মাত্র 2 গজ 4 গিরা কাপড় নিতে হবে। কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে আমরা দুই পাটে ভাঁজ করে দিব। এই কাপড়টা দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর কাপড়ের দুইটা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসবো। একটু ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন। সম্পূর্ণ 2 গজ 4 গিরা কাপড়টাকে এইভাবে আমরা দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর কাপড়ের দুইটা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসবো। কাপড়ের দুইটা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসার পরে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। একদম উপরে খোলা অংশটা আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এই দাগ থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব, কারণ এখানে আমরা রাবার লাগাবো। এবার এই দাগ থেকে আমাদের লম্বা দাগ দিতে হবে। আমি তৈরি করবো 37 ইঞ্চি পরিমাণ লম্বা। একদম উপর থেকে আমরা 37 ইঞ্চি পরিমাণ লম্বা এখানে একটা দাগ দিয়ে দিব। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে সোজা করে দিব। এবার আমাদেরকে যেটা করতে হবে, উপর থেকে আমরা একদম ভালো করে খেয়াল করেন, আমরা পাশের দিকে এখানে 14 ইঞ্চি একটা দাগ দিব, কারণ আমরা 42 ইঞ্চি বডির জন্য আমরা এই সালোয়ারটা তৈরি করতেছি। উপর থেকে 15 ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগটা দিয়ে দিব। এবার আমরা উপরে যে 14 ইঞ্চি দাগ দিয়েছি, নিচেও কিন্তু আমাদের 14 ইঞ্চি দাগ দিতে হবে। এবার উপর থেকে নিচের দিকে দাগটা টেনে দিতে হবে। এই দাগটা দেওয়ার পর পায়ের মুখের এখানে আমাদের 14 ইঞ্চি অর্ধেক হচ্ছে 7, এই পাশে 3 ইঞ্চি। এরপর শেপ কাট বসাই দিয়ে থেকে আমাদের উপরের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এবার হাইয়ের দাগটা এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী এই সালোয়ারটাকে আমরা কাটিং করে নিব। অনেকে কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্য সালোয়ার তৈরি করতে পারে। প্রেগনেন্ট মহিলাদের সালোয়ার কিভাবে তৈরি করবেন এই ভিডিওর মধ্যে এত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা নতুন হলো কোনো সমস্যা নাই, একবার এই ভিডিওটা দেখলে প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ধরনের সালোয়ার তৈরি করতে পারবেন। এরপরে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে যে কোনো একটা পার্ট উঠে নিতে হবে, মানে পেছনের পাটা উঠে নিয়ে সামনের পাটা রাখতে হবে। এবার উপর থেকে আমরা 12 ইঞ্চি নিচে একটা দাগ দিব, এই পাশে একটা দাগ দিব। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। এবার আমার দিক থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ নিচে একটা দাগ দিব। এবার উপর থেকে নিচের দিকে আমরা এই দাগটা এখান থেকে টেনে দিব। এই দাগটা দেওয়ার পরে উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা কিন্তু ভিতরের কাপড়টাকে কাটিং করে এখানে আমরা ভিতরের কাপড়টাকে এইভাবে কাটিং করে দিয়েছি। এবার সালোয়ার কাটিং করার সময় সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে একটু ভালো করে খেয়াল করুন, সেই কাপড় থেকে এখান থেকে আমাদের এটার সাথে যতটুকু পরিমাণ জোড়া দেওয়ার দরকার এতটুকু পরিমাণ দিয়ে দিবেন। মানে কাপড় যে দূরা হয় এর দূরা কিন্তু আপনারা জোড়া এখান থেকে দিয়ে দিবেন, কারণ আমি আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিব, একবার দেখলে কাজটা তৈরি করতে পারবেন, হোক আপনি নতুন হোক আপনি পুরাতন। দেখেন আমরা এখান থেকে জোড়াগুলা কিভাবে দিব আমরা কিন্তু মেশিনে না গিয়ে বলতে পারবো না। তো এখান থেকে আমরা কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্য এই সালোয়ারটা কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখেন এখান থেকে আমরা সেলাই করার জন্য আমরা প্রথমে মেশিনে চলে আসলাম। আলাদাভাবে যে দুইটা কাপড় নিয়েছি, এই দুইটা কাপড় এখান থেকে একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে উপর থেকে নিচের দিকে সেলাই করব। সেলাই করার সময় ফিতার জন্য আমরা এখান থেকে একটু জায়গা ফাঁকি রাখবো, কারণ আমরা সামনের ফাড়ে ফিতা দিয়ে তৈরি করব, যাতে আমাদের এই ফিতাটা সুন্দরভাবে ঢুকাইতে পারি এবং বাইর করতে পারি। এরপরে এখান থেকে আমরা ওই যে রাউন্ড করে যে দুইটা কাপড় আমরা নিয়ে আসি, ওই দুইটা কাপড় এখানে আমরা দুই সাইডে এইভাবে বসায় দিয়া আমরা এখানে সাপ সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা সাপ সেলাই করে দিয়েছি, আপনারা কিন্তু এইভাবে সাপ সেলাই করে দিবেন। এইভাবে আপনারা সাপ সেলাই করে দেওয়ার পরে এই পাশেও একই নিয়মে আমাদের এই পাটটা সুন্দর করে এখানে বসায় দিতে হবে। এইভাবে বসায় দিয়ে আমরা উপরে একটা সাপ সেলাই করে দিব। এবার একদম উপরে দুই পারে ভাঁজ করে এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ নিচে একটা টিকিন দিব। দেখেন আমরা 9 ইঞ্চি পরিমাণ একটা টিকিন দিয়েছি। এবার উপরে যে কুচিটা দিয়েছি, মানে টিকিনটা দিয়েছি, ওই টিকিন থেকে শুরু করে আমাদের এই পাশের টিকিন পর্যন্ত এখানে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই টিকিন গুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম। এইভাবে দেখেন আমরা এটার মধ্যে এইভাবে কুচি দিয়েছি। এবার এখান থেকে আমরা ওই যে হাইটা আছে, হাইটা এখান থেকে আমরা সেলাই করে আটকে দিব। দেখেন হাই সেলাই করে দেওয়ার পর একটার উপর একটা সেলাই করতে হবে। এরপর এখান থেকে যে আটকানো পাট, এই আটকানো পাটা কেটে আমাদেরকে আলাদা করতে হবে। দেখেন এখান থেকে আমরা আটকানো পাট কেটে আলাদা করে দিয়েছি। আপনারা এইভাবে আটকানো পাট কেটে আলাদা করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা প্রেগনেন্ট মহিলাদের জন্য সালোয়ারটা তৈরি করবেন। দেখেন এখান থেকে আমরা মাপ দিয়েছি। মাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ওই যে কুচি দিয়েছি, ওই কুচির কাপড়টা উপরে রেখেছি। উপরে রেখে আমরা মেন সালোয়ারের পাটটা আমরা নিচে রেখেছি। নিচে রেখে এখান থেকে আমরা সুন্দর করে সেলাই করে দিতেছি। আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন। একটা সেলাই করে দেওয়ার পর অবশ্যই আরেকটা সেলাই করবেন। আরেকটা সেলাই করার পর বাউ দিকে আসার পর একেবারে কানি দিয়ে এখান থেকে সাপ সেলাই করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই ধরনের সালোয়ারগুলো তৈরি করবেন। অনেকে দেখি ভিডিও বানিয়েছে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে শিখাইতেছে না, কারণ যদি আপনারা শিখে যান তাহলে তো তাদের ক্ষতি হবে, পরবর্তীতে আপনারা তাদেরকে ভিডিও দেখবেন না আর কি। এর জন্য তো দেখেন এখান থেকে আমরা সেলাইটা করে দেওয়ার পর বাউ দিকে আসার পর একেবারে কানি দিয়ে এখান থেকে সাপ সেলাই করে দিলাম। দেখেন আমরা কানি দিয়ে একেবারে বাউ দিকে এসে সুন্দর করে একটা সাপ সেলাই করে দিব। আপনারা এইভাবে কানি দিয়ে সাপ সেলাইটা করে দিবেন। দেখেন এখান থেকে আমাদের সাপ সেলাই করে দিতে এইভাবে আমাদের সাপ সেলাইটা করে দিতে হবে। তো দেখেন সাপ সেলাইটা করে দেওয়ার পরে আমরা যেহেতু আমরা উপরের পাড়ে মানে সামনের পাড়ের ফিতা লাগাবো, এর জন্য এখানে আমরা প্রথমে কাপড়টাকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিব। এতটা সুন্দর করে আপনাদেরকে দেখাইতেছি, নতুন পুরাতন কোনো সমস্যা নাই, যে কেউ আমার এই ভিডিও দেখে এই সালোয়ারটা তৈরি করতে পারবে। দেখেন আমরা সামনের পাড়ে কিন্তু এইভাবে সুন্দর করে ফিতার ঘর করে নিয়েছি। এখন আমরা সালোয়ারের ফিতার মতো একটা ফিতা সেলাই করে দিব। অবশ্যই আপনারা সালোয়ারের ফিতার মতো ফিতা সেলাই করতে পারেন। তো দেখেন আমি সালোয়ারের ফিতার মতো ফিতা সেলাই করে দিতেছি। আপনারা কিন্তু এইভাবে সালোয়ারের ফিতার মতো ফিতা সেলাই করে দিবেন, কারণ সালোয়ারের ফিতার মতো যদি আপনারা ফিতা সেলাই করেন তাহলে তো একদম অ্যাকুরেট হবে বা আপনাদের জন্য অনেক সহজ হবে। এরপর একটা কলমের সাহায্যে আমরা এটা এই মাথা থেকে শুরু করে দেখেন একটা কলমের সাহায্যে আমরা এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একদম সুন্দর করে কলমটা এইদিকে ঢুকে, এখান থেকে আমরা কলমটা এইভাবে ঢুকিয়ে দিয়েছি।
এইভাবে কলমটা ঢুকানোর পরে এই যে ফিতাটা আছে এই ফিতাটা আমরা এই দিকে নিয়ে আসবো। এই দিকে নিয়ে এসে আমরা এই মাথায় ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই ধরনের সালোয়ার গুলো তৈরি করবেন। দেখেন এখান থেকে আমরা দোনো মাথায় ফিতাটা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে খেয়াল করে আমরা যখন ফিতাটা টান দিব তখন কিন্তু এই কাপড়গুলো এক জায়গায় চলে আসবে। আশা করি বুঝতে পারতেছেন। এটা কিন্তু পেটের কাছে থাকবে, মানে মহিলাদের যে প্রেগনেন্ট ওর সামনের কিন্তু এটা থাকবে। আর এই যে পেছনের পাটা দেখেন এখান থেকে আমরা কেটে দিয়েছি, কেটে আলাদা করে দিব। আলাদা করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে হাইটা আছে এই হাইটা এখান থেকে সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা হাই সেলাই করে দিতেছি, আপনারা কিন্তু এভাবে হাই সেলাই করে দিবেন। দেখেন এখান থেকে আমাদের হাই সেলাই করে দেওয়ার পর এই পাটার উপরে আমাদের প্রথমে যে সামনের পাটা তৈরি করছি এই সামনের পাটা এখানে রাখবো। এই সামনের পাটা এখানে রেখে আমরা পাও থেকে মানে পায়ের দিক থেকে উপরের দিকে এভাবে সেলাই করে দিব। আমাদের নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে সেলাই করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই ধরনের সেলাইগুলো করবেন। এখান থেকে আমরা এই সেলাইটা এইভাবে করে দিলাম। এই সেলাইটা করে দেওয়ার পর বাহুর দিকে আসার পর একেবারে কানি দিয়ে এখান থেকে সাপ সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন আমরা একেবারে কানি দিয়ে বাহুর দিকে আসার পর সাপ সেলাই করে দিলাম। একই নিয়মে আমাদের এই পাশেও এইভাবে কিন্তু একটা সেলাই করে দিতে হবে। তাও কিন্তু সেলাইটা যে করতে হবে পাও থেকে উপরের দিকে সেলাই করবেন, এরপরে বাহুর দিকে এসে একেবারে কানি দিয়ে এখান থেকে সাপ সেলাই করবেন। এরপরে এই সালোয়ারের নিচে আমরা কাপড়টাকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করে দিব। 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ করে সেলাই করে দিতেছি। আপনারা কিন্তু এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করতে হবে। একটা ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি। এইভাবে সেলাই করে দেওয়ার পর আমরা এই সাইডগুলো এখান থেকে সেলাই করে এইভাবে দেখেন আমরা সালোয়ারের মুখ থেকে উপরের দিকে সেলাই করে দিলাম, আবার উপর থেকে এই পাশে এসে কিন্তু সেলাই করে দিলাম। এইভাবে একটা সেলাইয়ের উপর দিয়ে আমরা আরেকটা সেলাই করব। দেখেন এখান থেকে আমরা ডাবল সেলাই করে দিয়েছি। এবার এখানে জোড়া পর্যন্ত মানে অর্ধেক রাবার নিতে হবে। দেখেন অর্ধেক রাবার নিয়েছি। অর্ধেক রাবার নেওয়ার পরে এখানে আমরা ভালো করে এইভাবে রাবারটাকে ভালো করে বসাই দিয়ে ব্যাগ স্টিক দিয়ে দিব। এরপরে আমাদের এই পাশে রাবারটা টেনে আনবো। এই পাশে রাবারটা টেনে এনে এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা সুন্দর করে এইভাবে একটু ভালো করে খেয়াল করেন আমরা এই কাপড়টাকে সুন্দর করে দুই পাটে ভাঁজ করে দিব। দুই পাটে ভাঁজ করে দিয়ে এখান থেকে আমরা সুন্দর করে এইভাবে সুন্দর করে সেলাই করে দিব। সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। এরপরে আমরা কাপড়টা সহকারে আমরা রাবারটা জোরে টান দিব। কাপড়টা সহকারে আমরা রাবারটা জোরে টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমি সমান মাঝখানে রাবারটা সহকারে কাপড়টা টেনে একটা সেলাই করে দিয়েছি। এবার দেখেন আমাদের কিন্তু এই সালোয়ারটা তৈরি করে একদম কমপ্লিট। আপনি চাইলে প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ধরনের সালোয়ার গুলো তৈরি করতে পারেন। বর্তমানে কিন্তু এই ধরনের সালোয়ার গুলো অনেকেই জানে না, মানে সেলাই করতে পারে না। তো আপনি চাইলে আমার ভিডিও দেখার পরে প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ধরনের সালোয়ার তৈরি করতে পারেন। কাস্টমার যদি একবার জেনে যায় যে এই ধরনের সালোয়ার আপনি তৈরি করতে পারেন তাহলে 300 টাকা থেকে 350 টাকা আপনি মজুরি নিতে পারেন। আর বর্তমানে এই নর্মাল সালোয়ার গুলো যখন তৈরি করবেন তখন কিন্তু এভেলেবেল 250 টাকা মজুরি নেবেন। তো আজকের এই ভিডিও দেখার পরে আমি মনে করি যে আপনি আমার এই ভিডিও দেখার পরে সুন্দরভাবে